ওলি আল্লাহ না মানলে মুসলমান না, না দন্তার নয় কান্না। কারণ মুসলমান আমরা বানাইছে ওলি আল্লাহরা, ঠিক কিনা বলেন? তিনটা সুরত নবীজির, একটা হলো সুরতে হাক্কি, একটা হলো সুরতে মালাকি, আরেকটা হলো সুরতে বাশারি। পৃথিবীতে 12ই রবিউল আব্বাল সোমবার শুভে সাদেকের টাইম মানুষের সুরতে আইসে, মানুষ দিয়া মানুষ বানাইয়া খুদা মানুষ রূপে খেলা করে। মোল্লাকে ফাইসি রে ফাইসি, নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ, আল্লাহ মানুষ। খুব মনোযোগ। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাচ্চা রইছে? জগৎ বিখ্যাত তাফসির, ও মোল্লা শোনো, জগৎ বিখ্যাত তাফসির। নবী চিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। খুব মনোযোগ। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরটার নাম তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়া। এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আমার আল্লামা ইসমাইল কিবরুজি লিখে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সুরত দিছে। প্রথম সুরতটা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। বাশারি সুরতে নবী আসছে এই দরাতে 63 বছরের জিন্দিগিতে। জিব্রাইল আইছে 24,000 বার নবীর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? আইছে কে? জিব্রাইল। আইছে কে? জিব্রাইল। পাঠাইছে কে? আল্লাহ। খুব মনোযোগ। 24,000 বার আইসে, আল্লাহ পাঠাইছে নবীর কাছে। জিব্রাইলে আইসা নবীরে দেখছে, কিন্তু আল্লাহরে দেখে নাই। খুব মনোযোগ দেন। একদিন আল্লাহ কো জিব্রাইল, আমি কেডা বন্ধু কেডা, কার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, আজকে তোমারে চিনাইয়াম। এই কথা কইয়া 5টা হরফ দিয়া আল্লাহ কো জিব্রাইল, যাও বন্ধুর গা শিখাই আসো, বন্ধুর গা জানাই আসো। জিব্রাইল সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী কো কি পড়তাম? জিব্রাইল কো কাফ, নবী কো আলিম তো আমি জানি। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের উত্তরে একটাই কথা, নবী কো আমি জানি। খুব মনোযোগ দেন। এখন জানাইছে কে? আল্লাহ যদি জানাইয়া থাকে, জিব্রাইলে ফাড়াই কে? কারণ কি? আল্লাহ তো জিব্রাইলে পাঠাইবার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহ নিজেই জানাইছে। এখন আমার নবী কো, ইয়া আখি জিব্রাইল, এই হরফগুলি কই পাইছো? কে তোমারে দিছে? কো আল্লাহ দিছে। কো আল্লাহ রে পাইছো কই? দেখছো কই? কো দেখছি না। আল্লাহ দিছে, প্রমাণ কি? 7ম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, বাক্সের ভিতরে হুদা কথা কয়। এই কথাটা আপনার কাছে লইয়াই, আপনি হইতে যা পাই ওখানে হুদারে জানাই, কিন্তু হুদারে দেখি নাই, আপনারে দেখছি। আমার নবী ডাকতে জিবরাইল, তিনি কেমন কারিগর, রড সারা, বিম সারা, ফালা সারা, 7টা আসমান 7টা জমিন বানাইছে। এই কারিগরটারে তুমি এক নজর দেখা দরকার ছিল না? জিব্রাইল কো, কেমনে দেখবো? তিনি আছে গোপনে। হাই কাই আপনি প্রকাশ্যে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব না। নবী কো, তুমি কি আল্লাহকে দেখতে চাও? কো, এই নসিব কি আমার হইব? নবী কো, নসিবটা বানাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। কারে দেখার? কারে দেখার? জোরে কোন কারে দেখার? আল্লাহকে দেখার নসিবটা কে বানাইব? নবীজি। কিন্তু আয়া কইলাম কইতে হইব দেখা, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুশ্রী না বিশ্রী। খুব মনোযোগ। ক কেমনে দেখবো? কো দেখার সুযোগটা আমি করে দেব। জিব্রাইল কো, কেমনে? বাক্স তো তালা মইরা রাখছে, নবী কো চাবিটা আমি দিব। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। জিব্রাইল কো, ইয়া রাসূলুল্লাহ যদি তালাটা খুলতে পারি, খুদাটারে দেখতে পারি, আইসা কমু আপনার কাছে। নবী কো, আমি অপেক্ষায় থাকবো। এবার নবী কো, ঠিক আছে। 24,000 বার দেখছো আমারে, দেখছো না কোনোদিন খুদারে, আজকে যেহেতু দেখতে যাইবা খুদারে, শেষ দেখাটা দেখ গেল। আরো আসতে কন কারে? কারে? নবীরে। এবার নবী বৈশা বৈশা ফাগরি মুবারক বাঁধতেছে। জিব্রাইল কো, কি করি? কো, ফাগরি মুবারক বাঁধেন। কো, যাও নবী গো চাবিটা দেন। কো, চাবি নেমন লাগতো না। তালার মধ্যে হাত লাগাইয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া হাত লাগাবে, টপ করে তালা খুলে যাবে। এবার ডাকনাটা আলগি দিয়া আল্লাহটারে দেখবা, দেখে আইসা আমার কাছে কইবা, আমি অপেক্ষায় থাকবো। জিব্রাইলের আজকে আনন্দের সীমা নাই। দেখবো কারে? জোরে কোন, জোরে কোন। এতদিন দেখছে কারে?
নবীরে। আজকা দেখতে যাইব কারে? আল্লাহ রে। আনন্দের সীমা নাই। নবীকে বালা কইরা দেখা যাও। নবী ফাগরি মুবারক বাঁধতেছে। জিব্রাইল কি করি ফাগরি মুবারক বাঁধেন? যাও। গেছে, আনন্দের সাথে গেছে, গিয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ করে তালাটা খুলছে। এবার ডাকনালগি দিতেছে আনন্দের সাথে। দেখতো কারে? জোরে কন, জোরে কন। তালা খুইলা দেখতেছে, পাগড়ি বাঁধা দেখা যায়, বাক্সের ভিতরে আমার নবীরে। মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে যারে মাপ দিছে তে মাপ পাইছে। মুর্শিদে মাপ দিতে হয় না, নামের দুখাই দিলে মাপ হয়ে যা। আল্লাহর একটা নাম হলো মাহমুদ, আরশের অধিপতির নাম হলো মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। যেরকম সুবহান। আহাদ হইতে আহম্মদ, আল্লাহর একটা নাম হচ্ছে আহাদ, আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আল্লাহ নামের হরফ আল্লাহ নামের সংখ্যা 4000, নবীজির নামের সংখ্যা 4000। আল্লাহ নামের হরফ 4, মুহাম্মদ নামের হরফ 4, লা ইলাহা ইল্লাল্লাহ নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হরফ 12। রাইতে দিনে 24 ঘন্টা, বাক হলো 2টা। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ফতোয়া দিচ্ছ তারা মুসলমান না, আমার না বিল্লাহে বলছে, অবিলে অমিলাকের বলছে, কিন্তু যারে না বানাইলে লাউলাকা আল্লামা খালাকতুল আফলাক, আমি কিছুই বানাইতাম না, আমি খুদার খুদাইত্বের পরিচয় হইতো না। ওই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছে না, আমানার রাসূল কইছে না। যেরকম সুবহানাল্লাহ। আমানার রাসূল না কোয়ার কারণে সম্পূর্ণবাদ, এরা মুসলমানও না, মুমিনও না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে গভীর মনোযোগ। এবার শয়তানে চিন্তা করে সেজদার মালিক হচ্ছে নবীজি, নবীজির কাছে যাব। সেজদা হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? একটা হলো মসজুদ ইলাই, একটা হলো মসজুদুল্লাহ, আর একটা হলো সাজেদ। খুব মনোযোগ। একটা হলো তাজিমি সেজদা, যেটা মা বাবাকে দেওয়া যায়, যেটা গুরুজিকে দেওয়া যায়, যেটা উস্তাদকেও দেওয়া যায়, যেটা মুর্শিদকেও দেওয়া যায়। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু। এবার নবীজির কাছে যাইয়া মাপ চাইব। হঠাৎ করে শুনে নবী ইন্তেকাল। হাইকায় রাস্তার কিনারে হইয়া কাঁদতেছে। আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর আইতেছে নবীজির ইন্তেকালের খবর পাইয়া। আয়া দেয় শয়তানে কান্দে। শয়তানে তোর আবার কোন সমস্যা? হাইকায় শয়তানে বিস্তারিত কইছে, জানতাম না, যদি জানতাম বেয়াদবি নবীর সাথে হবে, 9 লক্ষ বছর ইবাদত বাদ যাবে, তাইলে সাজদাটা বাদ দিতাম না। পরে বিচার কইরা পাইছি এই সাজদাটার মালিক ছিল নবীজি। বেয়াদবি নবীর সাথে করছি, নবীর সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয় আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হাইকায় মনের দুঃখ মনে রইল, পূরণ হইল না। বেয়াদবি নবীর সাথে কইরেন না। এখন পাথরটা ফুইরা রইছে, বেয়াদবি পাথরটা একটা কথা অমান্য কইরা ফুইরা রইছে। খুব মনোযোগ। আল্লাহ কতর কারণে আদম দুনিয়াত জান্নাত চাইরা দুনিয়াতে আইছে। 350 বছর আদম হাওয়া কাঁদছে, হাইকায় তোরে দিয়া আদমের অপরাধ ক্ষমা করামু। এবার পাথরটা মক্কার কিনারে ফুইরা রইছে। 2টা গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলে, এটা কি করা যায়? দোনো গোত্রের সিদ্ধান্ত নিছে আগামী দিন ফজর বা যারে ভাইব কাবার সামনে পাথরটা দিব তার কাছে। উনি যেটা রায় দিব এটা সঠিক হবে।
হবে। পরের দিন হুদার মহিমা বোঝা যায় না। আমার নবীজি কাবা ঘরের সামনে ফজরের নামাজের পর দাঁড়াই রইছে। দুই গোত্র আলামিন এসেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আলামিনের হাতে দিয়ে দাও। আমার নবীজির খাত মোবারকে পাথরটা লাগাইয়া দিছে কাবাতে ফিট কইরা। ওই দিন থেকে কাবাটা পাথরটা গুনাহ খাইবার পাথর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে চুমা দিলে 1 লক্ষ ভাগের 1 ভাগ গুনাহ মাফ হবে। 4 তরিকার একজন ওলি আল্লাহর হাতে চুমা দিলে 1 লক্ষ ভাগ গুনাহ পুরাটাই মাফ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার আদম হাওয়া দুইজন দুই দেশে কান্দে। ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে। মোল্লা কো যা করে আল্লাহ করব। ও মোল্লাজি তোমরা শুনো, যা করে আল্লাহ করব। আদম খাওয়া আল্লাহর কথা মান্য করছে। আদম খাওয়ারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এখন আদম খাওয়া কান্দে, রাব্বানা ও আমার প্রভু, জালামনা জুলুম করিয়াছি আনফুসানা নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ওয়াতারহামনা তোমার দয়া ছাড়া দয়া নাই। এসানা মিশা? আরে কথা কোন, সত্য কনা মিথ্যা ক? সত্য কইতেছে। লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কাঁদতেছে 350 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 350 বছর। 350 বছর মতান্তরে 360 বছর। দুইজনের চোখ থেকে পানি ঝরছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাকতে কমাবুদ মাবুদ, আর কতদিন কাঁদাবে? হাতা গোনা যা কইরছি মাপ গো রাধে তুই ওরে আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি আল্লাহ ও কোন জন্মের অপু ওরা আদি আমি। কোরআনেতে শুই না আসি আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে নামিও আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি আল্লাহ। কোন জন্মের অপু ওরা আদি আমি। প্রেমের তো গো ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি। সাঁতারিয়া কুল পাইলাম না কোথায়, এই জানে মরিও আল্লাহ। কোন জন্মের অপু আমি আল্লাহ ও কোন জন্মের অপু পিরিতের কাপ আর আগরে মোরশেদ হয়াছে স্বামী। পিরিতের কাপ আর আগরে মোরশেদ হয়াছে স্বামী। আমি অত মইরা গেলে কে কর বেগুল মিও মুর্শিদ। কোন জন্মের অপু কয়দিন কাঁদছে? জোরে কন কার কাছে? আরে কার কাছে? রহমানকে, রাহিমকে, গাফফারকে? জোরে কনকে? 350 বছর রহমান রাহিমের দরবারে, গাফফারের দরবারে কাঁদছে। আল্লাহ মাপ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। 350 বছর পরে কয়, ও খুদা আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবি, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। গুনাহ খাতা মাপ রায়া মোর নবীর ঘাদেশে পর
গুনাহ খাতা মাফ করাই আমর পীরের খাতে খাতে মনা পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কুর আরে মুর্শিদ জানে করে দেই মাফ মুর্শিদ জানে করে দেই মাফ থাকবে না তার এই দেহের পাপ মোল্লা কই কি জানেননি মুর্শিদে কি করবো যা করে আরে আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে যখন সুবহানাল্লাহ হুকম নজোকে মুর্শিদ জানে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ মুর্শিদে যারে মাপ দিছে তে মাপ পাইছে মুর্শিদে মাপ দিতে হয় না নামের দুখাই দিলে মাপ হয়ে যা আল্লাহর একটা নাম হলো মাহমুদ আরশের অধিপতির নাম হলো মাহমুদ মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ যখন সুবহান আহাদ হইতে আহম্মদ আল্লাহর একটা নাম হচ্ছে আহাদ আহাদ হইতে আহম্মদ মাহমুদ হইতে মুহাম্মদ আল্লাহ নামের হরফ আল্লাহ নামের সংখ্যা 4000 নবীজির নামের সংখ্যা 4000 আল্লাহ নামের হরফ 4 মুহাম্মদ নামের হরফ 4 লা ইলাহা ইল্লাল্লাহ নামের হরফ 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহর হরফ 12 রাইতে দিনে 24 ঘন্টা বাক হলো 2টা 12 ঘন্টা আল্লাহর পক্ষে 12 ঘন্টা আমার নবীর পক্ষে সেই নবী চাই কিনা দুহাত তুলে দেখান নবী চাই কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দোস্ত মহাসম্মেলন সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা মুহাম্মদ নামের দুহাই দিছে দোয়াটা কবুল হইছে ওরেস বেশা হুজুর আপনার তো কইছেন মুর্শিদ যারে করে মাপ মুর্শিদে মাপ করতে পারে করতে হয় না দুহাই দিলে মাপ হয়ে যা বুঝিয়ে বলুন কবি নজরুলে চিনছে মুর্শিদ কারে ক দাওরা ফাসুলা চিনছে না টাইটেল ফাসুলা চিনছে না ফাজেল ফাসুলা চিনছে না ল ফাসুলা চিনছে না কবি নজরুলে কয় তোখে দে রে মুর্শিদ মুহাম্মদের নাম মুর্শিদ ওই নামে জপিলে বুঝতে পারি খোদারে কালাম আরে তৌখিদেরি মুর্শিদ মুহাম্মদ নবীজির কদম মোবারককে সাজদা দাও যদি দিতে চাও আল্লাহর কদমে খুব মনোযোগ নবীকে ভালোবাসো ভালোবাসতে চাও আল্লাহকে ওল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম যখন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কোল নবী গো আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই আমার ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর হয়ে যায় যখন সুবহানাল্লাহ নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ কো আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ আরো আস্তে কোন খুব মনোযোগ নবী যেখানে আল্লাহ সূর্য যেখানে আলো ফুল যেখানে গারান চন্দ্র যেখানে আলো কায়া যেখানে ছায়া কথা কয় নাকি রে কায়া যেখানে ছায়া সেখানে দেখো যেখানে রুহু সেখানে নবী হচ্ছে ফুল আল্লাহ হচ্ছে গারান নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন তিনটা সুরত নবীজির একটা হলো সুরতে হাক্কি একটা হলো সুরতে মালাকি আর একটা হলো সুরতে বাশারি পৃথিবীতে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম মানুষের সুরতে আইসে মানুষ দিয়া মানুষ বানাইয়া খুদা মানুষ রূপে খেলা করে মোল্লাকে ফাইসি নবী আমরার মতো মানুষ নবী যদি মানুষ আল্লাহও মানুষ
খুব মনোযোগ। নবী যদি মইরা গেছে হুদা কেমনে বাচ্চা রইছে? জগৎ বিখ্যাত তাফসির, ও মোল্লা শোনো, জগৎ বিখ্যাত তাফসির। নবী চিন্না যাইও কবরে, নাইলে উপায় নাই। খুব মনোযোগ। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরটার নাম তাফসিরে রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ানে 114টা সূরার মধ্যে একটা সূরা সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ, কাফ কা ইয়া আইন চুয়াদ। এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আমার আল্লামা ইসমাইল কিবরুজি লিখে, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ 3টা সুরত দিছে। প্রথম সুরতটা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। বাশারি সুরতে নবী আসছে এই দরাতে 63 বছরের জিন্দিগিতে। জিব্রাইল আইছে 24,000 বার নবীর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? আইছে কে? জিব্রাইল। আইছে কে? জিব্রাইল। পাঠাইছে কে? আল্লাহ। খুব মনোযোগ। 24,000 বার আইছে, আল্লাহ পাঠাইছে নবীর কাছে। জিব্রাইলে আইসা নবীরে দেখছে, কিন্তু আল্লাহরে দেখে নাই। খুব মনোযোগ দেন। একদিন আল্লাহ কো জিব্রাইল, আমি কেডা বন্ধু কেডা, কার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, আজকে তোমারে চিনাইয়াম। এই কথা কইয়া 5টা হরফ দিয়া আল্লাহ কো জিব্রাইল, যাও বন্ধুর গা শিখাই আসো, বন্ধুর গা জানাই আসো। জিব্রাইল সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী কো কি পড়তাম? জিব্রাইল কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের উত্তরে একটাই কথা, নবী কো আমি জানি। খুব মনোযোগ দেন। এখন জানাইছে কে? আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলে পাঠাই কে? কারণ কি? আল্লাহ তো জিব্রাইলে পাঠাইবার কোনো কারণ নাই, যেহেতু আল্লাহ নিজেই জানাইছে। এখন আমার নবী কো, ইয়া আখি জিব্রাইল, এই হরফগুলি কই পাইছো? কে তোমারে দিছে? কো আল্লাহ দিছে। কো আল্লাহরে পাইছো কই? দেখছো কই? কো দেখছি না। আল্লাহ দিছে, প্রমাণ কি? 7ম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, বাক্সের ভিতরে হুদা কথা কয়। এই কথাটা আপনার কাছে লইয়াই, আপনি হইতে যা পাই ওখানে হুদারে জানাই, কিন্তু হুদারে দেখি নাই, আপনারে দেখছি। আমার নবী ডাকতে জিব্রাইল, তিনি কেমন কারিগর, রড সারা, বিম সারা, ফালা সারা, 7টা আসমান 7টা জমিন বানাইছে। এই কারিগরটারে তুমি এক নজর দেখা দরকার ছিল না? জিব্রাইল কো, কেমনে দেখবো? তিনি আছে গোপনে। হাইকাই আপনি প্রকাশ্যে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব না। নবী কো, তুমি কি আল্লাহকে দেখতে চাও? কো, এই নসিব কি আমার হইব? নবী কো, নসিবটা বানাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। কারে দেখার? কারে দেখার? জোরে কোন কারে দেখার? আল্লাহকে দেখার নসিবটা কে বানাইব? নবীজি। কিন্তু আয়া কইলাম কইতে হইব দেখিয়া, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুশ্রী না বিশ্রী। খুব মনোযোগ। ক কেমনে দেখবো? ক দেখার সুযোগটা আমি করে দেব। জিব্রাইল কো, কেমনে? বাক্স তো তালা মেরে রাখছে। নবী কো, চাবিটা আমি দিব। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। জিব্রাইল কো, ইয়া রাসূলুল্লাহ যদি তালাটা খুলতে পারি, খুদাটারে দেখতে পারি, আইসা কমু আপনার কাছে। নবী কো, আমি অপেক্ষায় থাকবো। এইবার নবী কো, ঠিক আছে, 24,000 বার দেখছো আমারে, দেখছো না কোনোদিন খুদারে, আজকে যেহেতু দেখতে যাইবা খুদারে, শেষ দেখাটা দেখ গেল। আরো আসতে কন কারে? কারে? নবীরে। এবার নবী বৈশা বৈশা ফাগরি মুবারক বাঁধতেছে। জিব্রাইল কো, কি করি? কো, ফাগরি মুবারক বাঁধেন। ক যাও। নবী গো, চাবিটা দেন। কো, চাবি নেওয়ান লাগতো না। তালার মধ্যে হাত লাগাইয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া হাত লাগাবে, টপ করে তালা খুলে যাবে। এবার ডাকনাটা আলগি দিয়া আল্লাহটারে দেখবা। দেখে আইসা আমার কাছে কইবা, আমি অপেক্ষায় থাকবো। জিব্রাইলের আজকে আনন্দের সীমা নাই। দেখবো কারে? জোরে কন, জোরে কন। এতদিন দেখছে কারে? নবীরে। আজকে দেখতে যাইব কারে? আল্লাহরে। আনন্দের সীমা নাই। নবীকে বালা কইরা দেখা যাও। নবী ফাগরি মুবারক বাঁধতেছে। জিব্রাইল কো, কি করি? কো, ফাগরি মুবারক বাঁধেন। ক যাও। গেছে, আনন্দের সাথে গেছে। গিয়া তালার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ করে তালাটা খুলছে। এবার ডাকনালগি দিতেছে আনন্দের সাথে। দেখতো কারে? জোরে কন।
জোরে কোন তালা খুইলা দেখতেছে পাগড়ি বাঁধা দেখা যায় বাক্সের ভিতরে আমার নবী রে সেই নবী চাই কি চায় না দুহাত তুলে দেখান নবী চাই কি চায় না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত খুব মনোযোগ লাগছে নি ফেস কথা কোন ফেস লাগছে নি ওহন কইব হেরা 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 রেজবি সাহেব তো শিরিক কইরা লইছে নবীর আল্লাহ বানাই লইছে সূর্য আলো না কিন্তু আলো সূর্য হইতে জুদা না ফুল গ্রান না কিন্তু গ্রান ফুল হইতে জুদা না মুহাম্মদ মুস্তাফা হুদা না হুদা হইতে জুদা না তো কি ভাববেন নবীজি ফুল আল্লাহ গ্রান সুবহানাল্লাহ বলেন ফুল যেখানে গ্রান ফুল যেখানে গ্রান সেখানে আইসে জিব্রাইল নবী ক গেছলানি কজি তালা খুলছনি কজি দেখছনি কনা বাক্সহালি কথাও না কিছুক্ষণ আগে কইলা দেখাই সহুদারে বাক্সের ভিতরে খুদা কথা কইছে তোমার সাথে এখন তুমি দেখলা না খালিও না দেখছো কি যাইয়া দেখছি আপনারে বলেন না ইয়া রাসূলুল্লাহ নবী ক জিব্রাইল তুমি বলো কি যেখানে ছিলাম এখানে আসিনি ক আসেন ওখানে কেমনে গেছি তুমি কি বাক্স খোলা পাইছো না তালা পাইছো ক তালা পাইছি তালা মারা বাক্সের ভিতরে কেমনে খামাইছি প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে প্রেমের তালা দেখতে বালারাই কজত হনে সেই তালাটা কই বিলাতি খুলে লেখো বেডা কাতি কত কুল খারাইলো কলবতী সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে সেই তালাটা হয় নোরানি খুলিতে লাগে সোরানি আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে এবার জিব্রাইল আর নবী ক আবার তুমি দেখা যাও ফেস্টা গিয়া ভাঙ্গে আসো এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে জিব্রাইল ক কি করি ক উজু করেন ক যাও আবার গিয়া তালা খুইলা দেখতেছে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবে রাসূল রে আর সেই উপরে সে দেখে জিব্রাইল হয়া কোল আমার পিয়ারা রাসূল ও জাহার মহিমায় তোল আমার পিয়ারা রাসূল মানবে দানবী তুমি প্রেমেতে মশগুল রে তোমার রূপের ভঙ্গি দেখে জাব্বানিয়া কোল আমার পিয়ারা রাসূল হাওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে তুমি খাওয়া তুমি বাদাম তুমি খাওয়া তুমি বাদাম নাই রে মাস তোল আমার পেয়ারা রাসূল ও জাহার মহিমায় তোল আমার পেয়ারা রাসূল আল্লাহ হলো রাব্বুল আলামিন নবী হলো রাহমাতাল লিল আলামিন হায় হায় নবী হলো ফুল আল্লাহ হলো গারান ফুলটা যেখানে গারানটাও আকাশে চন্দ্র কয়টা জোরে কোন জোরে কোন পূর্ণিমার চাঁদে যখন বাংলাদেশে তাকাইবেন আকাশে চাঁদ কয়টা দেখবেন আরব দেশে গিয়া তাকাইলে লন্ডনে গিয়া তাকাইলে আমেরিকা গিয়া তাকাইলে ভারতে গিয়া তাকাইলে পাকিস্তানে তাকাইলে একটা এখন বঙ্গোপসাগরের পার গিয়া পানির তলে তাকান চাঁদ দেখবেন কি দেখতেন না কয়টা জোরে কোন আসমানে কয়টা পানির তলে কয়টা 1 কোটি মানুষে দেখছে চাঁদ কয়টা একটা আকাশে চাঁদ পানির তলেও চাঁদ মক্কাতে নবী মদিনা নবী আজকের মাহফিল নবী পৃথিবীর কোনায় কোনায় 1 কোটি মুসলমান এই মুহূর্তে দাফন হচ্ছে কবরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া শুয়াইছে প্রত্যেকটা কবরে আমার নবী আছে সেই নবী চাই কিনা দূরে বলতো হাত তুলে দেখান চাই কিনা নারে তাকবীর নারে রিসালাত
নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বারবার কইতাছি নবী চাই নবী চাই, ওলিরে কি বাদ দালাইছি? ওলি চাই কি না? আরে কথা কোন চাই কি না? নবী চাইতে গেলে ওলি চাইতে হবে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে। কার যুগে? জোরে কোন কার যুগে? বর্তমান পৃথিবী ওলিদের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? ওলিদের নিয়ন্ত্রণে। 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ না মানলে এই জমিনে বাস করা যায় না। ওলি আল্লাহ না মানলে মুসলমান না, না দন্তার নয় কান্না। কারণ মুসলমান আমরা বানাইছে ওলি আল্লাহরা, ঠিক কিনা বলেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কো ওসিলার মাধ্যমে যাও, সাদিকিনদের মাধ্যমে যাও। মোল্লা কো যা করব আল্লাহ করব, ওলি করব কি? ও মোল্লা তুমি শোনো, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, মুসা নবী যাইতেছে, আল্লাহর একটা বান্দি রাস্তার মধ্যে দাঁড়াই রইছে, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মুসা নবীকে ডাক দেখো, নবী গো, নবী গো, আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আমার একটা আরজি লইয়া যান। মুসা নবী কো কি তোমার আরজি? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আল্লাহরে জিগাইবেননি, আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া তোর পাহাড়ে আল্লাহরে কো, আল্লাহ অন্য কথা পরে হবে, আজকে একটা কথা আগে শুনতে হবে। রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি জানতে চাইছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্বে কোনো সন্তান আছে কিনা, সন্তান তুমি দিবা কিনা? আল্লাহকে তুই গিয়া কইয়া দে এই মেয়ের গর্বে কোনো সন্তান নাই, মেয়ে সন্তান পাইব না, সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন মালিককে? এবার মুসা নবী আইয়া মেয়েটারে দেশে শুনাইয়া, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে গিয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাই খাই হঠাৎ করে মনে পড়ছে স্বামী নারাজ হয়ে গেছে, একদিকে আমার সন্তান নাই, আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ কবে। অল্প কিছু আটা ছিল, রুটি বানাইতেছে আর কাঁদতেছে। একজন আল্লাহর ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে, কান্না শোনার পরে দরজার সামনে আইসা কমা, ও মা এমন করে তুমি কাঁদো কেন? মহিলাটা বিস্তারিত কইছে। এইবার আল্লাহর ওলি ডাক দেখো, মা পেটে বড় খিদা লাগছে গো মা, আমারে কি একটা রুটি দিবে? আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাইছি, ঘরে আর কোনো আটা নাই, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি কো, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবা? এবার মহিলাটা একটা রুটি দিয়ে দিল। আল্লাহর ওলি কো, মা একটা রুটি খাইয়া নিখিদা নিবারণ হয় নাই, দ্বিতীয় রুটিটা কি তুমি আমারে দিবা? এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। এবার ডাক দেখো, মা তৃতীয় রুটিটা যদি আমারে তুমি দিতা, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন? কার কাছে কইব? মুসা নবী কইছে কার কাছে? জোরে কোন কার কাছে? এবার আল্লাহর ওলি 3টা রুটি খাইয়া, ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, 2টা নাম যখন এক হয় তখন ওলিরা আল্লাহর বন্ধু হয়। বন্ধু চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি করে না। এবার 3 নাম্বার রুটি ডায়া ডাক দিছে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমার দিল রে নিভানাইয়া, আমার ঋণ থেকে মুক্তি করো, বান্দিটারে 3টা ছেলে দান করো। অল্প বয়সে কয়েক বছরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হইয়া গেছে। একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীরে কো, হুজুর শোনেন, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহর জিগাইতেন কোনো সন্তান আসেনি দিবনি, আপনি আইসা কইছিলেন আল্লাহ আমার গর্বে কোনো সন্তান দিবে না, সন্তান নাই, এখন 3টা ছেলের মা হইলাম, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আপনি কি আল্লাহরে জিগাইবেননি এটি কোন আল্লাহ দিছে? মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহরে কো, আল্লাহ শোনো, তোমারে জিগাইছিলাম তোমার বান্দির গর্বে কোনো সন্তান আছে কিনা, তুমি কইছো সন্তান নাই, এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে।
আল্লাহ কো মুসা তুই কি শুনতে চাস না দেখতে চাস? মুসা নবীকে দেখলেই তো ভালো হয়। হঠাৎ করে আল্লাহ কই মুসা রে মনে চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে, তুই পারবি নি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবীকে হুদা কও কি দুনিয়াতে কি মানুষের অভাব আসেনি? এক টুকরা কেন কোটি টুকরা হইলেও দিতে পারবো। এবার সরি একটা প্লেট খাতে লইয়া বান্দারের কাছে গিয়া শোনো আল্লাহ কইছে মানুষের এক টুকরা মাংস খাইব, তোমরা আল্লাহরে এক টুকরা মাংস দিবানি। মানুষকে মুসা পাগল হইয়া গেছে। নিরাকার হুদা বলে মাংস হয় ধরা যায় না, ছোঁয়া যায় না। মুসার মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যায় পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মুসা নবী একটা জঙ্গলের ভিতরে গিয়ে হামাইছে। কিছু দূর পর যাওয়ার পরে পিছন থেকে একটা পাগলা ডাক দিছে, মুসা নবীও নবীও নবীও, আল্লাহ তোমার কাছে এক টুকরা মানুষের মাংস চেয়েছে। হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমার দেয় নাই। সবাই পাগল কইয়া দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন আমার কাছে কেন তুমি এক টুকরা মাংস চাও নাই? মুসা নবী ক বিষয় কি, খবর কি? আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে। জঙ্গলের ভিতর থেকে পাগলা জানে কি করে। এইবার পাগলা ক মুসা রে কেউ দিছে না, শরীরটা পেটটা আমারে দে, আমি মাংস দিব আল্লাহ রে। যেরকম সুবহানাল্লাহ। এবার শরীরটা পেটটা হাতে নিয়ে শরীর থেকে কাটতেছে, প্লেটে রাখতেছে, কাটতেছে প্লেটে রাখতেছে। মাঝে মাঝে কয় খোদা জানে কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফারছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ভাইরা কলিজাটা বাইর কইরা অর্ধেকটা কলিজা দিছে। দিয়া কো মুসা দেরি কইরো না, আল্লাহ মাংস খাইতে চাইছে, আল্লাহরে গিয়া দিয়ে দাও। এবার আল্লাহর কাছে গিয়া কো আল্লাহ নাও, তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো কইতে আনছো? হাজার মানুষের কাছে চাইছি, কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতরে খামাইছি, কিছু দূর পথ গেছি, পিছন থেকে একটা পাগলে ডাক দিছে। দুনিয়া আল্লাহর পাগল দুনিয়াতে অসংখ্য আছে। এ লোকের দলি ভালো অবস্থা, তাদেরকে মন্দ কইও না। হায় খাই তারা চাইতে দেরি হয়, হুদা দিতে দেরি। আমার আল্লাহ মাংস খাইতে চাইছে, কেউ তোরে দেয় নাই। আমারে কি তোর পছন্দ হয় নাই? আমার কাছে তুই কেন চাস নাই? আল্লাহ পাগলার কাছে দিছি। পাগলা শরীর থেকে কাটছে আর কইছে কোন জায়গার মাংসটা তুমি খাইতে বেশি ভালোবাসো। শেষ পর্যন্ত অর্ধেকটা কলেজাও দিয়ে দিচ্ছে। যখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ কো মুসা রে আমি পাগলার কাছে মাংস চাইছি না, আমি দুনিয়ার মানুষের কাছে চাইছি না, আমি মাংস চাইছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংসের অভাব ছিল? এক টুকরা আমারে দিলি না, একটা টুকরা দিতে পারলি না। আমার পাগলে মাংস দিছে, কলিজাও দিছে। এখন তুই কত তোর বিচার তুই কর, আমি কি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? জি জি কথা কয় নাকি? কার কথা? পাগলার কথা রাখতে গিয়া নাই সন্তান, তিনটা সন্তান দিয়া খুশি কইরা দিছি। যেরকম সুবহানাল্লাহ। আয় হুজুর আইতাছে, ও সুলগান তো হুজুর আইতাছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। শেখ সাদি আব্দুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, সবাই বলি মারহাবা, আব্দুল্লাহ সাদেকপুরি সাহেবের আগমন, জোরে বলি মারহাবা। খুশিনা বাজার আপনাদের প্রধান মেহমান, প্রধান অতিথি আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাহেব সাদেকপুরি আপনাদের মাঝে এসেছেন। উনি ওনার মর্জি মাফিক আলোচনা করবেন। আলোচনার পরে
আখিরি মোনাজাত হবে। মোনাজাতের ভিতরে তাবারক আছে না নাই? কথা কন। সুন্নিরা তাবারক খায় না সারে, আরে সুন্নিরা তাবারক খায় না সারে। তাবারক খাইলে 36টা রোগের কাজও। সুন্নি হইয়া মইরেন ওহাবি হইয়া, ওহাবিরার লোকে আত্মীয়তা জিবিয়া দিয়েন না ফুতরবিয়া। হালকাইটা কুমির ঘরে আইনেন না, হালকাইটা কুমির ঘরে আইনেন না, কুমিরে কামড়াইয়া শেষ কইরা ফেলাইব। সাবধান, অলি আল্লাহর পক্ষে থাকবেন, মুর্শিদের পক্ষে থাকবেন, মাজারের পক্ষে থাকবেন। অলি আল্লাহ মানতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নাইলে নামাজ হবে না। যারা এখনো মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি মসজিদ ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফে এসেছে নারী পুরুষ সবাই মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দাও যাইতে পারবেন না। কিন্তু বায়াত হবেন কার কাছে? ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীর কাছে, সাদিকিনদের কাছে, কাজীবিনদের কাছে না। মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে দল হচ্ছে 12টা। 11 দল দুজুকি, এক দল জান্নাতি। 1 দল ফির জান্নাতি, 11 দল দুজুকি। চকচক করিলেই যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। কথা কই নাকি? চকচক করলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হতো। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, না ছেড়ে দিবেন? আরে কথা কই নাকি রে? আরে নামাজ তো সুন্নিরার উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। সাইয়ের মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বেশি গুলো লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হবে না। মা যার ঘরে, বাবা যার ঘরে, মক্কা মদিনা তার ঘরে আসে। আল্লাহ যেন আজকের আলোচনা অনুসারে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আজকে যে আলোচনা আপনাদের মাঝে করছি, এইসব আলোচনা ওয়াজ মাহফিলে হয় না, এটি ওয়াজ মাহফিলে করা যায় না। এটি করতে হয় পীর সাহেব বক্তনিয়া যখন বয়ে তালিম দেয় তখন এগুলি কথাবার্তা বলে। কিন্তু আমি বলে ফেলেছি, আপনাদের দিকে তাকাইয়া আপনারা আমল করবেন, আমল করবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার সঙ্গে সবার সঙ্গে হিসাবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার। উপহারটা হচ্ছে, তার মধ্যে এটা হচ্ছে নারায়ণ শরীফ। নারায়ণ শরীফ অনেকে চিনেন না। এটার মধ্যে আমার নবীজির চুল মোবারক আছে, আংটি মোবারক আছে, দাড়ি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে, পাগড়ি পাঞ্জাবি মোবারক আছে, আসকন মোবারক আছে, সূরা আয়াতুল কুরসি আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম। গাউসে পাক কয়জন? নাম হচ্ছে 11টা, এক একটা নামের এক একটা কাম। এই নারায়ণ শরীফটা যে ঘরে থাকবে, আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকবে না, জিনপুরি দেওদানব ক্ষতি করতে পারবে না, দুশ্মন ক্ষতি করতে পারবে না। গাউসে পাকের 11টা নাম 11 দিন 11 বার করে পানিতে ফুদিয়া রোগের জন্য হান, রোগ থেকে মুক্তি পাইবেন। মাত্র 50 টাকার বিনিময়ে বেছে 50টা টাকা দিয়ে একখান নারায়ণ শরীফ নিবেন। আগামী গত বছর আমি আইছিলাম না মাহফিলে, গরু দেওয়ার কথা ছিল, দিছে না? দিছে। গরু দিয়া তাবারক হইছে। আগামী বছরের মাহফিলের তাবারক কি মরুক দইব? প্রমোশন কি বাড়ে না কমে? আরে কথা কয় নাকি রে? প্রমোশন কি বাড়ে না কমে? আমার নবী একটা কথা কইয়া যাই গিয়া, হুজুর আইসে গেছে 400। উনি যাইছে, আমি তো দেখছি, ওনাকে আমি রিসিভ করলাম না। 400 সাহাবী নিয়া, 400 সাহাবী নিয়া নবীজি 400 সাহাবী নিয়া বৈশা বৈশা চিন্তা করতেছে। একদিকে উম্মতকে নিয়া, নবীর জন্য না। উম্মত একদিকে গরিব হবে, আরেকদিকে হায়াত কম হবে। একদিকে গরিব হবে, আরেকদিকে হায়াত কম হবে। ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবে না। হাসর বারে হিসাব নিলে উপায় থাকবে না। নবী বেজার, আল্লাহ আশেক, নবী মাসুক। মাসুক বাজার হইলে আশেক সইতে পারে না। আল্লাহ কো দোস্ত, আল্লাহ কো জিব্রাইল, আমার বন্ধু নারাজ হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। তুমি গিয়ে বন্ধুকে বলে দাও, যাদেরকে নিয়ে চিন্তা করে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে দেব। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। সুসংবাদ
পাইয়া নবীকে তোমাদের মাঝে এমন কেউ আসো আমাকে একটু হুশি করতে পারবে? হজরতে বগবী রহমাতুল্লাহ খিয়ালি নামে একজন সাহাবী দাঁড়াইয়া বলছে আমি পারবো। উনি শান গাইছে, উনি গান গাইছে, নবী জিকির করছে 400 সাহাবী নিয়া। জিকিরের পরে নবীজির চাদর মোবারকটা 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খায়, না থাকলে আল্লাহকে বানাইয়া খাওয়ায়। আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আজকের মাহফিলের প্রধান অতিথির মাধ্যমে একটা গরু দিয়ে যাইবেন। গত বছর আমি গরু চেয়েছিলাম, আপনারা দিয়েছেন। এবছর আমি চাইতাম না, হুজুর চাবে, হুজুরের মাধ্যমে দিবেন। এই প্রত্যাশায় রেখে দোয়ার দরখাস্ত, প্রধান অতিথিদের কাছে দোয়ার দরখাস্ত, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত।